তুমি কি জানো, কিছু পাপ এমন আছে যার কারণে মানুষ পরের জন্মে কুকুর হিসেবেও জন্ম নিতে পারে? শুনতে ভয় লাগছে, কিন্তু এই সত্যটা জানা খুবই জরুরি। সনাতন ধর্ম অনুযায়ী মানুষ তার কর্ম অনুযায়ী জন্ম পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম তেমন ফল। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। শাস্ত্র অনুযায়ী কিছু বিশেষ পাপ আছে যেগুলো মানুষকে নিচু জীবনে ঠেলে দেয়। ১. অহংকার এবং অন্যকে অপমান করা। যে মানুষ সবসময় নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট করে, সে ধীরে ধীরে তার মানবিকতা হারায়। ২. অন্যের খাবার বা সম্পদ ছিনিয়ে নেওয়া। যে ব্যক্তি লোভে পড়ে অন্যের অধিকার কেড়ে নেয়, সে এমন জীবনে জন্ম নিতে পারে যেখানে তাকে খাবারের জন্য লড়াই করতে হয়। ৩. বিশ্বাসঘাতকতা করা। বন্ধু বা নিজের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা, এটা সবচেয়ে বড় পাপগুলোর একটি। ৪. নির্দয়তা এবং দয়া না থাকা। যে মানুষের মধ্যে দয়া নেই, সে মানুষ হলেও তার হৃদয় পশুর মতো হয়ে যায়। এখানে কুকুর হয়ে জন্মানো মানে শুধু প্রাণী হওয়া নয়, এর মানে হল একটা এমন জীবন পাওয়া যেখানে কষ্ট, অভাব আর অসম্মান বেশি থাকে। শ্রীকৃষ্ণ আমাদের ভয় দেখাতে চাননি, তিনি আমাদের সতর্ক করতে চেয়েছেন। তাহলে আমরা কি করব? সবসময় নম্র থাকো, অন্যকে সম্মান করো, সৎ পথে চল, কাউকে কষ্ট দিও না, ভগবানের নাম স্মরণ করো। এই কাজগুলো করলে তোমার জীবন শুধু ভালোই হবে না, তোমার ভবিষ্যৎ জন্ম সুন্দর হবে। মনে রেখো, মানুষের সবচেয়ে বড় শক্তি তার কর্ম। আজ তুমি যা করবে, আগামীকাল তুমি সেটাই পাবে। জয় শ্রীকৃষ্ণ।